ইলিশ মাছ হবে সর্ষে দিয়ে। আর এখন থেকেই ঢেকুর তুলছে আমার বান্ধবী। যাই হোক, ইলিশ মাছ হবে সর্ষে দিয়ে, তার জন্য এই সর্ষে বাটা হবে। কালো সর্ষে দেওয়া হলো, পোস্ত দেওয়া হলো, এবার দেওয়া হবে সাদা সর্ষে। লঙ্কা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দেবো। এবার এটাকে বেটে নিয়ে আসা হবে। তো হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে, দিয়ে শিঙি মাছ দিয়ে মাছটা আগে ভেজে নিচ্ছি। চর্বির বড়া হবে, ঝোলটা একটু অন্যরকম করা হবে। কড়াইতে কালো জিরে দিচ্ছি দুটো, নুন দিয়ে দিচ্ছি, দেওয়া হলো জিরে গুঁড়ো দেওয়া হলো, মেখে নেওয়া হচ্ছে সর্ষে পোস্ত বাটা দিয়ে। নুন দেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে, এটা দিয়ে ভালো করে মাখা হবে। নেওয়া হচ্ছে মাছটাকে আগে 5 মিনিট রাখা হবে রেস্টে। এদিকে ঝোলের মধ্যে মাছটা দেওয়া হচ্ছে। মাছের ঝোলটা হয়ে গেছে, নাতনির যে ঝোলটা করা হচ্ছিল ওটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। ইলিশ মাছের তেল করার জন্য ইলিশ মাছের জন্য তেল দেওয়া হলো। লেজা আর মাথা ভাজা হবে। এই যে হচ্ছে লেজা আর মাথা, ভেজে রাখা হবে, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। মাথা আর লেজা ভাজা হচ্ছে, তুলে নিচ্ছি। সঙ্গে কটা লঙ্কা ভাজাও তুলে নিচ্ছি, তেল দিয়ে খাওয়া হবে। এটা বসানো হবে, তেল দেওয়া হলো কড়াইতে, এটাকে বসানো হচ্ছে। হচ্ছে মাছটাকে ঢাকা দিয়ে রাখবো, আর একটু নুন দিয়ে দিচ্ছি। 10 মিনিট ঢাকা হবে। আমার বান্ধবী এখন আম খাবে। মেয়ের বাড়ি থেকে কালকে আম এসছে, এইসব আম ও খাবে। তার বোন বাসি খিচুড়ি খাচ্ছে, বাসি কচুরি খাচ্ছে। এই হচ্ছে বোনের ছেলে, এই হচ্ছে আমার নাতনি। অবস্থা দেখুন আমার ঘরের। আমার নাতনি কি করেছে, মুড়ি ছড়িয়ে হোলি হ্যাঁ করছে। মাছটা হয়ে গেছে, একটু নাবিয়ে দেবো, একটু কাঁচা তেল দিয়ে দেবো উপর থেকে। মাছটা এর মধ্যেই থাকবে। ঢাকা দিয়ে রেখে দিলাম, মাখা হবে চর্বিটাকে। সব কিছু দেওয়া হয়ে গেছে, এই চালের গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এবার মাখা হবে। চর্বির বড়াটা দিয়ে দিচ্ছি। না ব্যবহার করবো না, বড়াগুলো তুলে নিচ্ছি। হ্যাঁ আমাদের সমস্যা ওই হ্যাঁ। যদি আমার এই রান্না দেখে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটা ফলো করে নেবেন। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।